হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, যা নিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনেকেই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতেই আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম, যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। জানা যায়, সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াও উপস্থিত ছিলেন। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া চিঠি এবং 2011 সালের একটি পুরনো সংবাদ আবার ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দুটি তথ্যের একটিও সঠিক নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এমন খবর রটানো হয়েছে। এর মধ্যে 2011 সালের 13ই মে দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনামে বলা হয় ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মূলত সেই পুরনো প্রতিবেদনটি বর্তমান প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন ইঙ্গিত সহ আবার শেয়ার করা হচ্ছে। তবে ডেইলি স্টার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এটি একটি বিভ্রান্তিকর প্রচার। একটি পুরনো প্রতিবেদনকে পুনরায় পোস্ট করে তা মিথ্যা প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।